প্রিয় ভাইরা, নারী এবং পুরুষের উভয়ের পর্দা রয়েছে। নারীর যেমন পর্দা রয়েছে, পুরুষের যেমন পর্দা রয়েছে। এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন মাজিদ 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরা নূর 30 এবং 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তিনটা কথা বলেছেন। কয়টা কথা? তিনটা। বলা করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون قل للمؤمنين নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম অন্যতমাদের একটা অভ্যাস, অন্যতমাদের একটা জীবন চলার পথ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে সেটা আল্লাহ জানেন। তিনটা কথা বলছেন। এক, চক্ষুকে নিচু রাখা। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী ও আল্লাহর নবী সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাজরিল ফুজাআ, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে নারী চোখে পড়ে গিয়েছে, কি করতে হবে? আল্লাহর নবী বললেন, ইসরিফ বাসারাকা, তুমি তোমার চক্ষুকে ফিরিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফা ইন্নালাকাল উলা, হঠাৎ যদি কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে একবার 1 সেকেন্ডের জন্য তোমার জন্য বৈধ ছিল, ওয়ারাইসাত লাকা থানিয়া, আরেকবার তোমার জন্য বৈধ নয়। 1 সেকেন্ডের ব্যবধানে এখন যদি ইবলিস আপনাকে বলে একবার তোমার জন্য জায়েজ, তাকিয়ে শুধু তাকাও, তাকায়া কিয়ামত ঘটিয়ে দিয়েছেন। এই একবার কিন্তু একবার নয়, নজর পড়েছে তো এটা কুকুর না মানুষ, এটা প্রাণী, অন্য কোন প্রাণী নাকি মানুষ, এটা ক্ষতিকর নাকি উপকারী, এই জিনিসটা যেন সেকেন্ডের মধ্যে আপনার চোখকে নিয়ে আসতে হবে। এটা হলো চোখের পর্দা। এখানে শেষ নয় আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থান হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নবী, মান নাজা, মুক্তির উপায় কি, নাজাতের উপায় কি, জান্নাত পাওয়ার মাধ্যম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবান, তোমার কণ্ঠের মধ্যে তালা লাগায় দাও, অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই। ওয়ালিয়াসাকা বাইতাক, তোমার বাড়িঘরকে তোমার জন্য যথেষ্ট মনে করো। ওয়াবকি আলা খাতিআতিক, যে অন্যায় করেছো, পাপ করেছো, তার জন্য আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাও। সাহাবী বললেন, আল্লাহর নবীকে বললাম, মুক্তির উপায় কয়টি? তিনি বললেন 3টি। 1, মুক্তির উপায় হচ্ছে বেশি কথা বলা যাবে না। 2, মুক্তির উপায় হচ্ছে ফিতনার সময় ঘরের মধ্যে বসে থাকতে হবে। 3, মুক্তির উপায় হচ্ছে কান্নাকাটি করতে হবে পাপের জন্য। তিরমিজির 1609 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3601 এবং 3 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার সময়ে, বিপর্যয়ের সময়ে আমাকে আপনাকে বাড়ির মধ্যে বসে থাকতে বলেছেন। কেন? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন, আজকে যদি আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে বলে সবাই 100 করে টাকা দিবেন, 200 করে পাবেন, 1000 করে দিবেন, 3 বছর পরে আপনারা ব্রাহ্মণবাড়িয়া কসবা বাজারের কাছে 3 কাঠার একটা করে প্লট পাবেন, এই কথা যদি আমিও বলি, আরে এই কথা আব্দুর রহমান সুবাই সাহেব মক্কার ইমামও যদি বলে, সেখানে পদস্খলন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমরা মানুষ। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াদা করছেন, আল্লাহ নিজে ওয়াদা করেন। আল কোরআন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 10 লাইন নাম্বার 2 সূরাতুল আলী ইমরান। আল কোরআন পারা নাম্বার 4 পৃষ্ঠা নম্বর 15 লাইন নাম্বার 2। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, রাসূল ওয়াদা ভঙ্গ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান্নাহুল জান্নাহ, 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারলে, 2টা জিনিস তুমি যদি কন্ট্রোল করতে পারো, তোমার হাতের মধ্যে রিমোট রাখতে পারো, রিমোট দিয়ে যেমন কন্ট্রোল করে বিভিন্ন ভাবে, 2টা জিনিস যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জান্নাত কেমনে দিতে হয় সেই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। 1 নাম্বার জবানকে কন্ট্রোল করা, 2 নাম্বার লজ্জাস্থানকে কন্ট্রোল করা। এবার চলে যান
এই আয়াতের সাথে মিলে যান 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লজ্জাস্থানকে হেফাজত করো। এই হাদিসে আল্লাহ নবী বলছে লজ্জাস্থান যারা হেফাজত করে জান্নাত কেমনে নিয়ে দিতে হয় দায়িত্ব আমার। আমার প্রিয় ভাইরা,